রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবার চালু হলো রং বেরঙের বাস সার্ভিস। প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে রাজধানীতে চলাচল করা বাসের রং হবে গোলাপি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এই সেবার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কাউন্টার ও ই টিকিটিংয়ের আওতায় আসছে ২১টি কোম্পানি। এর মাধ্যমে ২৫০০-এর বেশি বাস চলাচল করবে মহানগরীতে। পর্যায়ক্রমে সব সিটি সার্ভিস এর আওতায় আসবে বলে জানান সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। মালিকরা সেখানে কাউন্টার ভিত্তিক যাত্রীদের সেবার জন্য টিকিটের ব্যবস্থা করবেন। ই টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা টিকিট কেটে এবং তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করবেন। স্বল্প সময়ের মধ্যেই বাস আসা যাওয়া করে সিটিতে এবং উনি যথাযথভাবে ওই গাড়িতে চলবেন এবং যথাস্থানে যাবেন। আমাদের পরিকল্পনা ইনশাল্লাহ যদি সাকসেস হয়, আপনারা দেখবেন যে রাস্তায় অসম যে প্রতিযোগিতা, কাউকে কেউ যে ব্যারিকেড দিয়ে যাত্রী ওঠানামা করা, কাউকে যে দুর্ঘটনা তৈরি করা এবং যানজট যে সৃষ্টি হওয়া, এই জিনিসগুলি কমে যাবে। প্রশ্ন আসতে পারে এই পদ্ধতির কারণে ভাড়ার কোনো তারতম্য আসবে কিনা। না, ভাড়া যা আছে আগের মতো তাই থাকবে। নতুন এ সেবার উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, এখন থেকে কোনো বাস মালিক চুক্তিভিত্তিক বাস চালাতে পারবেন না। চালকদের নিয়োগ দেয়া সহ মাসিক বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দয়া করে ড্রাইভার সাহেব, শ্রমিকদের যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের সহযোগিতা লাগে আমি সহযোগিতা দিতে প্রস্তুত। গণপরিবহনে প্রতিযোগিতা কমানো গেলে দুর্ঘটনাও কমে আসবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।